সবাইকে শুভ সকাল। তো আজকে আপনাদের সামনে আমি এমন একটা টপিক নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে, তার আগে একটু বলি যে আমি গত 4 থেকে 5 দিন যাবত আমার মনে একটা স্বপ্ন জাগা শুরু করেছে আর কি। স্বপ্নটা কি? সেটা হচ্ছে, সবাই তো ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করে, আমার দ্বারাও কি ইনকাম করা সম্ভব কিনা। তো আমি এটার উপরে একটা ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস একটা করেছি। এই দিকগুলো, কয়েকটা দিক উঠে এসেছে। সেই দিকগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, একদম গা শিউরে উঠবে এই টাইপের আর কি। হ্যাঁ, তো এটা আবার অনেকের কাছে কিন্তু এটা আবার গা শিউরে উঠার মতো না, আপনারা অলরেডি জানেন। আবার অনেকেই জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো যারা জানেন দয়া করে তারা একটু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আর যারা জানেন না এই যে ফেসবুক এবং ইউটিউবের যে ভয়াবহতা যে রূপটা, তারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আমার ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। যদি আমার যে আমি যদি এই একটা ভিডিওতে যদি শেষ করতে না পারি, আমি কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু খণ্ডে খণ্ডে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হব। তো আমার ভিডিও লেন্থটা সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট হতে পারে। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমরা চলে এসেছি চ্যাটজিপিটির সাথে যে আমার যে কনভারসেশনটা। তো আমি প্রথমে একদম শুরুতে এইভাবে আমি যে শুরু করি যে স্ক্যাম মিনিং বেঙ্গলি, যে আমরা প্রতিনিয়ত যে স্ক্যাম শব্দটা শুনি, এটা আসলে অর্থটা কি। তো এখানে আবার চ্যাটজিপিটি লিখে দিচ্ছে স্ক্যামের বাংলা অর্থ হলো প্রতারণা বা জালিয়াতি, এই টাইপের। তো দুইটা উদাহরণ দিয়ে দিচ্ছে, যেমন তিনি অনলাইনে একটা স্ক্যামের শিকার হয়েছেন, এবং আরেকটা উদাহরণ হচ্ছে এই ব্যবসাটি আসলে একটি বড় যে প্রতারণা বা স্ক্যাম। হ্যাঁ, তারপরে আমার প্রশ্নটা হচ্ছে চ্যাট জিপিটির কাছে, আমার মতে ফেসবুক বা ইউটিউব হলো এক ধরনের প্রতারণা বা জালিয়াতি, কেননা আমরা প্রতিনিয়ত এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতির শিকার হয়। আমরা এমন একটা সময় পার করছি যেখানে প্রতিনিয়ত ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি। অনলাইন থেকে ইনকামের নামে আমরা নিজের পোস্ট ভাইরাল করার জন্য প্রয়োজনে নগ্ন পর্যন্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি মনে করি এটার জন্য ফেসবুক বা ইউটিউব একমাত্র দায়ী। এই বিষয়ে আরো মতামত জানান। তো এটা লিখে কিন্তু চ্যাটজিপিটিকে আমি প্রশ্ন করলাম, দেখি চ্যাটজিপিটি আমাকে কি লিখে দেয়। আপনার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ এবং অনেকেই অনলাইন প্ল্যাটফর্মগুলো এই দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে ব্যাপারটা একটু গভীরভাবে দেখলে বোঝা যায় যে ফেসবুক বা ইউটিউব সরাসরি প্রতারণা করছে না, বরং এগুলো এমন এক প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে মানুষের আচরণ, মানসিকতা এবং তথ্য গ্রহণের ধরন পরিবর্তিত হচ্ছে, অনেক সময় নেতিবাচকভাবে। তো বিশেষ করে আমার ভিডিওটা যারা শিক্ষার্থীর এই শ্রেণী যারা দেখছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, তোমরাও কিন্তু অবশ্যই এই টাইপের কথাবার্তা বলা, এই ধরনের শিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা স্কিল। হ্যাঁ, দেখো, মানে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে বলা, যদি চ্যাটজিপিটি মানে খুব টেকনিক্যালি, খুব কৌশলী কিন্তু কথাগুলো বলেছে আমাকে। সরাসরি কিন্তু সে কিন্তু আবার ফেসবুক ইউটিউবকে প্রতারণা বলছে না, আবার এটাও কিন্তু বলছে এই ফেসবুক ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে মানুষের এই যে আচরণ, মানসিকতা, তথ্য গ্রহণের ধরন পরিবর্তিত হচ্ছে, অনেক সময় নেতিবাচকভাবে। তো এই ধরনের কথা বলার স্কিল কিন্তু আমাদের দেশে অনেক শিক্ষার্থী, মানে বিশেষ করে অনেকেই কিন্তু পারেন না, জানেন না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু এটা কিন্তু একটা লার্নিং হতে পারে আমাদের। তারপর কি বলছে, কিছু দিক থেকে ফেসবুক ও ইউটিউবকে দায়ী করা যেতে পারে। দেখেছেন, আবার এখানে মানে সে কিন্তু আমি একজন পাঠক অথবা রিডার হিসাবে এই যে চ্যাটজিপিটি কাছ থেকে যেটা পাচ্ছি, যে লেখাটা পাচ্ছি, আমি নিজেও কিন্তু কনফিউশন হয়ে যাই। হ্যাঁ, তো তো সে বলছে ফেসবুক ও ইউটিউবকে আংশিকভাবে দায়ী করা যেতে পারে। দেখি কিভাবে দায়ী করা যায়। অ্যালগরিদমের মাধ্যমে মানুষের মনোযোগ শোষণ করা, খুবই কিন্তু মারাত্মক একটা কথাবার্তা এটা। অ্যালগরিদমের মাধ্যমে মানুষের মনোযোগ, শোষণ করা, সেটা কি? ফেসবুক ও ইউটিউব এমনভাবে তাদের অ্যালগরিদম ডিজাইন করেছে যাতে লোকজনের বেশি সময় ধরে প্ল্যাটফর্মে থাকে। এই জন্য তারা উত্তেজনাপূর্ণ, আবেগপ্রবণ বা কন্ট্রোভার্সিয়াল বিষয়কে বেশি গুরুত্ব দেয়। এর ফলে মানুষ সহজেই ইমোশনাল ব্ল্যাকমেইল, ভুল তথ্য ও প্রতারণার শিকার হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি একটা মানুষকে অথবা কয়েকটা মানুষকে বলি, ভাই আপনার সাথে একটু কাজ আছে, একটু সময় দিবেন,
তারা কোনোভাবেই দিবে না, বলতেছে আমার অনেক কাজ আছে, আমার সময় দেওয়ার মতো কোনো ইয়া নাই, সুযোগ নাই। কিন্তু দেখা যায় কি সারা দিন সারা রাত মানে ঘন্টার পর ঘন্টা এই যে ফেসবুক ইউটিউবে কিন্তু সে কিন্তু ডুবে থাকে, এই টাইপের আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু আহ, এখানে বলছে উত্তেজনাপূর্ণ, আবেগপ্রবণ ও কন্ট্রোভার্সিয়াল বিষয়কে বেশি গুরুত্ব দেয়। তো এই বিষয়ে আরো বিশদভাবে আমরা একটু পরে আরো জানবো। তারপরে আরো কি বলছে, ভাইরাল কন্টেন্টের জন্য মানুষের নৈতিকতা হারানো। তো এখন এটা কি, এখন অনলাইনে টিকে থাকতে হলে হলে ভাইরাল হওয়ার দরকার। অনেকেই এই জন্য নিজেকে বিক্রি করতে অশ্লীলতা ছড়াতে বা মিথ্যা নাটক সাজাতে পিছপা হন না। মূলত ফেসবুক ও ইউটিউবের সিস্টেমেই এমন যে ভাইরাল হলে টাকা আসে, আর না হলে হারিয়ে যেতে হয়। এই যে দেখেন, মানে মানে ভাইরাল হইতেও হবে, সে যেই টপিকই হোক, যেই ধরনের হোক, আপনি যা কিছু করেন, যদি ভাইরাল হয় তাহলে আপনার ইনকাম হবে। আর যদি ভাইরাল না হয় তাহলে কি হবে, আপনি হারিয়ে যাবেন। তো আমি এই প্রসঙ্গে একটু বলি যে আমাদের হিলটেক্সেও যে কয়েকদিন আগে অথবা কয়েক মাস আগেও কিন্তু এই ধরনের যে মানে চিত্রগুলো দেখতাম না, যেটা বিশেষ করে হচ্ছে এই যে নিজেকে নিজের পোস্টটা ভাইরাল করার জন্য কাপড় চোপড় ছেড়ে মানে মানে একদম মানে মানে এই বিষয়ে আসলে খুব একটা বেশি বলার সুযোগ নাই, আপনারা নিজেরাই ফেসবুক খুললে দেখেন। এখানে ধর্ম কই, নীতিও কই, নৈতিকতাও কোথায় মানুষের। অথচ মসজিদ মন্দিরে বিহারে গেলে হ্যাঁ মানুষ কত কিছু করে, অথচ এই জায়গায় কিন্তু সবাই কিন্তু তলে তলে সবাই কিন্তু ঠিক। হুম, তো এটাই তো। আমি যদি একটু যদি যাই আরেকটা পয়েন্টে কি বলছে, ভুয়া তথ্য ও প্রতারণামূলক কন্টেন্টের বিস্তার। প্রতিদিন হাজারো ভুয়া নিউজ, স্ক্যাম, ভুয়া ইনকাম অফার ইত্যাদি ছড়ানো হচ্ছে, যা অনেকেই বিশ্বাস করছে। তো তারপর হচ্ছে এইসব স্ক্যাম ঠেকানোর দায়িত্ব প্ল্যাটফর্মগুলো, কিন্তু তারা যথেষ্ট ব্যবস্থা নেই না। দেখেন এখানে এই যে হেডিংটা কি বলছে চ্যাটজিপিটি কিছু দিক থেকে, আবার এখানে বলছে হচ্ছে এইসব স্ক্যাম ঠেকানোর দায়িত্ব প্ল্যাটফর্মগুলো, কিন্তু তারা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। আবার কিছু দিক হলো কেন, পুরো 100%ই কিন্তু ফেসবুক এবং ইউটিউবই কিন্তু দায়ী। তবে এখানে বলছে আরো সম্পূর্ণ দোষ ফেসবুক ইউটিউবের নয়। আপনারা একটা জিনিস দেখছেন, এই যে চ্যাটজিপিটি যেইভাবে আমাদের সাথে কথা বলছে, হ্যাঁ, ঠিক পশ্চিমা দেশের মানুষগুলো কিন্তু এইভাবে কিন্তু কথা বলে, বিশেষ করে ব্রিটিশরা, আমেরিকানরা, হ্যাঁ, এই টাইপের আমাদের বাংলাদেশে অথবা এশিয়া মানুষদের সাথে কিন্তু এই টাইপের কিন্তু কথা বলে। আমরা কিন্তু খুবই কিন্তু কনভিন্স হয়ে যাই, আমরা তাদের সাথে যতক্ষণ পর্যন্ত কথা বলি আমরা বুঝতে পারি না আমি তার সাথে কি ভালো হ্যাঁ হ্যাঁ বললাম নাকি না বললাম, কি হইলো। হ্যাঁ, এই টাইপের কিন্তু তারা কিন্তু এই যে একদম কথাবার্তা এই টাইপের বলে, একবার বলে দোষ, একবার বলে দোষ না, কেন দোষ না সেটাও বলে, কেন দোষী সেটাও বলে। হুম, আচ্ছা অধিকার যাব না, একটু দেখি এই এখানে কি কি পয়েন্ট দেওয়া আছে। মানুষের ব্যক্তিগত দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ এখানে বলছে, মানে ফেসবুক এবং ইউটিউবকে দায়ী না করার জন্য সে প্রথম যুক্তিটা আমাকে দেখাচ্ছে হচ্ছে মানুষের ব্যক্তিগত দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। সেটা কেমন, প্রতিটি মানুষকে অনলাইনে সচেতন থাকতে হবে এবং যাচাই ছাড়া কিছু বিশ্বাস করা বা শেয়ার করার থেকে বিরত থাকবে। তো আমার কথা হচ্ছে আপনি প্ল্যাটফর্মটা পুরো বন্ধ করে দেন না, তাহলে তাহলে তো আর এই জিনিসগুলো হবে না, কিন্তু তারা কিন্তু বন্ধ করবে না, দেখছেন আপনারা। তারপর বলছে সরকারি ও সামাজিক নিয়ন্ত্রণ প্রয়োজন। সরকার বা সামাজিক প্রতিষ্ঠানগুলো যদি কড়া নিয়ম করে তাহলে অনলাইন প্রতারণা ও ইমোশনাল ব্ল্যাকমেইল কমতে পারে। তো এটা ভাই এই জায়গাটায় বেশি কথা বলার সুযোগ নাই, এইগুলো হচ্ছে সরকারি কাজ। হ্যাঁ, তো তারপর হচ্ছে এথিক্যাল কন্টেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসা উচিত। এটা কোনোভাবে কিন্তু আমি একমত হইতে পারলাম না চ্যাট জিপিটির সাথে, এটা একটা নোট নিলাম আমি। এখানে কি বলছে, নৈতিকভাবে সচেতন ক্রিয়েটরদের যদি গঠনমূলক কন্টেন্ট বানায় তাহলে মানুষের মানসিকতা পরিবর্তন করা সম্ভব। তো আপনি এই জন্য কি কি পলিসি তৈরি করেছেন ফেসবুক এবং ইউটিউব, হ্যাঁ, যে নৈতিকতার জন্য। তো আপনি যদি এই যারা কন্টেন্ট ক্রিয়েটররা এই আওতায় যারা থাকবে না তাদের অ্যাকাউন্টটা ব্লক করে দেন, বন্ধ করে দেন, কিন্তু আপনি তো তা করছেন না। হ্যাঁ, তারপর উপসংহারে কি দেখতে পাচ্ছি আমরা, ফেসবুক ইউটিউব সরাসরি প্রতারণা বা জালিয়াতি করছে না, দেখছেন। তারপরে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু খুবই চালাক, হ্যাঁ খুবই চালাক, তারা কিন্তু তলে তলে সবাই এক। বলছে ফেসবুক ইউটিউব সরাসরি প্রতারণা করছে না, তবে তারা এমন পরিবেশ তৈরি করছে যেখানে প্রতারণা ও আবেগের শোষণ বেশি হয়।
তো জালিয়াতি বলে করছে না, তবে তারা এমন পরিবেশ তৈরি করছে যেখানে প্রতারণা বা আবেগের শোষণ বেশি হয়। ফলে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা দরকার, না হলে এটি আরো ভয়াবহ রূপ নেবে। তো এখন আমরা একটু দেখে নেব, তারপরে আমি চ্যাটজিপিটিকে কি প্রশ্ন করি, সেটা হচ্ছে ফেসবুকের মালিক কি একক নাকি যৌথ? তো এটা একটা জানা উচিত আমাদের। তো চ্যাটজিপিটি আমাকে বলছে ফেসবুকের মালিকানা একক নয় বরং যৌথ। এটি একটি পাবলিক কোম্পানি যার মালিকানা বিভিন্ন শেয়ার হোল্ডারদের মধ্যে বিভক্ত। মালিকানার মূল কাঠামোটা আমরা একটু দেখি। যে ১ নম্বর দেয়া আছে মার্ক জাগারবার্গ। তিনি মেটার সহ প্রতিষ্ঠাতা এবং এখনো সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রক ব্যক্তি। যদিও অনেক বিনিয়োগকারী মেটার শেয়ার কিনেছে, তবুও জাকারবার্গের কাছে বিশেষ ধরনের ক্লাস বি শেয়ার আছে, যা তাকে ভোটিং পাওয়ারে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখে। হ্যাঁ, কৌশলে সে কিন্তু এগিয়ে থাকে, মানে মার্কেট পলিসি সবকিছু সাথে মিলে চলতে চায় মার্ক জাকারবার্গ, কিন্তু সে সবসময় তার কাছে একটা গোপন চাবি রাখে আর কি। হ্যাঁ, তো এইটাই কিন্তু এখানে স্পষ্ট। তো ২ নম্বরে যে কিছু যে শেয়ার হোল্ডার ও ইনভেস্টরদের নাম দেয়া আছে এখানে, এদিকে আর যাব না। তো মালিকানা ধরনটা এবার একটু দেখি। যেহেতু এটি স্টক কি বলছে, যেহেতু এটি স্টক মার্কেটে লিস্টেড, তাই যে কেউ এর শেয়ার কিনতে পারে। হ্যাঁ, তবে মার্ক জাকারবার্গ এখনো কোম্পানির মূল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধরে রেখেছেন, কারণ তার হাতে বিশেষ শেয়ার রয়েছে যা তাকে অধিক নিয়ন্ত্রণ দেয়। তাই বলা যায় ফেসবুক যৌথ মালিকানাধীন হলেও মূল নিয়ন্ত্রণ এখনো কিন্তু জাকারবার্গের হাতে। তো চ্যাটজিপিটিকে এই জায়গায় আমি বলতে চাই, সে এখনো বলছে, তার মানে কথাটা কি? এখনো জাকারবার্গের হাতে, তার মানে ভবিষ্যতে কি জাকারবার্গের হাতে থাকবে না? তো এই জন্য বলছি যে এই ধরনের কথাবার্তা বলা আমাদের এশিয়ার মানুষদের এই ধরনের শিখতে হবে। কোনো উপায় নাই। আগামী যে দিনগুলোতে টিকে থাকার জন্য আমাদের এই টাইপের কথাবার্তা কিন্তু শিখতে হবে। হ্যাঁ, দেখেন কত যুক্তি দাঁড় করাচ্ছে, কত কিছু করছে যে ফেসবুক এবং ইউটিউবকে দায়ী না করার জন্য আমাদের যে খুবই প্রাণপ্রিয় চ্যাটজিপিটি। তো তলে তলে সবাই কিন্তু একই। তো আজকে ভিডিওটা মোটামুটি ১০ মিনিটের কাছাকাছি চলে এসছে। তো আজকে শেষ করতে পারলাম না। আমরা দ্বিতীয় পর্বটা, বাকি অংশটা দ্বিতীয় পর্বের মধ্যে আমরা কভার করব। সবাই অবশ্যই ভালো থাকবেন।